আপনাদের সঙ্গে এই কাজটা যে বা যারা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমি কাউকে ছাড়বো না, আমি কথা দিলাম আপনাকে। ওরা ওরা বাবাকে আস্তে আস্তে আমাদেরকে ইমিডিয়েটলি এখান থেকে পালাতে হবে। কিন্তু সেটা জানাজানি হয়ে গেলে সতীনাথ বাবুর বিপদ হবে, ওরা ক্ষতি করতে পারে অর্ক। না, ওরা টের পেরে চলবে না। আচ্ছা, আপনাদের এই সামনে দরজা ছাড়া অন্য কোনো দরজা দিয়ে বেরোনো যায় না রে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। এদিকে এদিকে পেছন দিকে একটা দরজা, ওটা সবসময় বন্ধই থাকে, ওটা দিয়ে পালাতে হবে ম্যাডাম। ভাবছি যা করবো আমরা ভেবে চিন্তে করবো, কিন্তু নালে বিপদ আরো বাড়বে। আমার খুব ভয় করছে। এত ভাবনা চিন্তা করার সময় এখন নেই। আমাকে অপুর বাবার কাছে যেতেই হবে। অপুর বাবাকে কিছুতেই অবস্থায় ফেলে রাখতে পারবো না। আমি যাচ্ছি, আপনাদের যেতে হবে না, আপনার বরং থাকুন। না না, আপনি এরকম করবেন না, আমরা সবাই যাবো আপনার সঙ্গে। আমি তো কিছু বুঝতেই পারছি না, আমার কিরকম একটা নার্ভাস লাগছে। ভয় করছো কেন? আমি আসি তো। সবাই একসঙ্গে গেলে কিচ্ছু হবে না, অসাধ্য সাধন করা যাবে, সেটা সতীনাথ বাবুই বলতেন। এসো আসুন, আস্তে আস্তে এদিক দিয়ে। সত্যনাথ বাবু, বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনি ঠিক আছেন? আপনি অবস্থা বাবা তো এখানে এভাবে। দেখি, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে আমার সঙ্গে ওঠো, একটু আস্তে আস্তে। দেখি দেখি দেখি, আপনি ঠিক আছেন? ও বু, সুমি আর বাকি সবাই ওরা ওই বাড়িতে ওদেরকে আটকে রেখেছে রে। আপনাদের সঙ্গে এই কাজটা যে বা যারা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমি কাউকে ছাড়বো না, আমি কথা দিলাম আপনাকে। আর্য কেউ একটা আসছে, অনেকের বাবু হতে পারে। কি কর স্যার, কি কর? অনিকেত বাবু ওরাই তো মিলে। জানি আমি সতীনাথ বাবু, আমি সবটা জানতে পেরেছি। এদের পাপের শাস্তি এরা পাবে আজকেই। এক কাজ করুন, আপনারা না একটু লুকিয়ে পড়ুন। সব ঠিকঠাক ছিল, প্ল্যান মাফিক এগোচ্ছিলাম, ঘেটে গেল সবটা। যেটাই করতে যাব ঠিক শেষ মুহূর্তে কিছু না কিছু একটা গন্ডগোল। অনেকে বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম, আসুন। তুমি আমাকে ফোন করে পুলিশের কথা বললে, এদিকে তোমায় দেখে তো মনে হচ্ছে না টেনশনের কোনো ব্যাপার আছে বলে। টেনশন তো আমার নয়, টেনশন আপনার হওয়ার কথা। তুমি কি এইসব কথা বলতে আমায় ডেকেছো? তুমি জানো না এখানে আমার একটা দেরি হওয়া মানে? অনিকেত বাবু, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কি? তোমার মতলবটা কি? এটা কি তোমার কোনো চাল? আমি তোমার দোষে হব সবার কলঙ্ক ভাগী। হোয়াট রাবিশ! কি বলছো তুমি? আচ্ছা অনিকেত বাবু, একটা কথা বলুন তো, আপনি যে এত পাপ করেছেন, অন্যায় করেছেন সারা জীবন, সেগুলোর দায় আমি কেন নিতে যাব? কি কথা শুনি আজ কিঙ্করের মুখে? হ্যাঁ, এই দেখো, তোমার মতন করে তোমাকে বলে ফেললাম, আর তুমি পাপ অন্যায় এসব নিয়ে কথা বলছো। হ্যাঁ, তুমি কিঙ্কর? হ্যাঁ, তোমার পাপের লিস্ট করলে তো শেষ হবে বলে মনে হয় না। অনিকেত বাবু, আমি জীবনে অনেক পাপ করেছি, তার শাস্তি পেতেও আমি প্রস্তুত। কিন্তু অনিকেত বাবু, আপনার এই যেটা বলতে ডেকেছো সেটা বলো। আমি কিন্তু তোমার কথায় বিশ্বাস করে ফিরে এসেছি কিঙ্কর। বিশ্বাস করে? বিশ্বাস করতে গেলেন কেন? যে মানুষ নিজের সব থেকে কাছের বন্ধুর বিশ্বাস রাখতে পারে না, সে আপনার বিশ্বাস কিভাবে রাখবে?
ভাবলেন কি করে? কি কর, তোমার যদি অন্য কোনো মতলব থাকে তুমি জানো না আমি তোমার কি করতে পারি। কি করবেন? কিছু করতে পারবেন না। আরে ভয় পেয়ে এসেছেন, ওসব বিশ্বাস টিশ্বাস ফালতু কথা। আর আপনি কাউকে বিশ্বাস করেন বলে আমাকেও তাই করতে হবে এমনটা কিন্তু নয়। কি চাও তুমি? আপনার কি মনে হয় আপনি যা চান মানে আপনাকে সম্পত্তি পাইয়ে দেওয়ার জন্য আমি আপনার সঙ্গে হাত মিলিয়েছি? তোমাকে আমি পরে বুঝে নেব, এখন মনে হচ্ছে এই পুলিশ টুলিশ সব ভাওতা। দাঁড়ান 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 অনিকেত বাবু, আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে। তুমি তো দেখলে আমি ঠিক সময় জবাব দিই। একদিন যে সম্পত্তি আমার হাতের বাইরে চলে গেছিল আজকে তা আমার হাতের মুঠোয়। আমি যেটা চাই দেরি হলেও করে দেখায়, তাই বুঝে। হ্যাঁ আমি এটাই বুঝি অনিকেত বাবু, আমি আপনাকে সাহায্য না করলে আপনি কিচ্ছু করে উঠতে পারতেন না। আমি তো টাকা চাইনি, কোনো কিছুর ভাগও চাইনি, শুধুমাত্র একটা কাজ করতে বলেছিলাম যেটা আপনি করতে পারলেন না। তুই আমায় বলবি? হ্যাঁ, অনিকেত সিংহ রায়কে তুই ডিকটেক্ট করবি আমায়? কিঙ্কর করবে না, যা করার আর্য সিংহ রায় করবে। হারছো, তুমি জেল পালানো ক্রিমিনাল। এই যে এই যে কিঙ্কর, কিঙ্কর খুনি। আমি 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 আমার মেয়েকে খুন করিনি, কিঙ্কর খুন করেছে। বাবা হয়ে আমি ওর সঙ্গে কিভাবে? এমন একজন বাবা যে কিনা তার মৃত মেয়ের খুনির সঙ্গে হাত মিলিয়েছে। আমি তো পরে জেনেছি, আমি পরে জেনেছি ও কি জিনিস। ও তো তোমাকেও ফসাচ্ছে। ছাড়ুন ছাড়ুন, ওর কথা বাদ দিন। আপনি কি কি করেছেন সেটা একবার ভাবুন। নিজের মেয়ে খুন হয়ে গেছে, তার মতো দেখতে হুবহু একজনকে আপনি ধরে নিলেন। কত প্ল্যানিং, কত পরিকল্পনা, খাটনির কাজ, তাই না? মেয়ের মতো একজনকে খুঁজে বের করা এটা তো খাটনির কাজ। কেন করলেন? মেয়ের নামে যে সম্পত্তিগুলো রয়েছে সেটা হাতিয়ে নেবেন, নিজের নামে করে নেবেন, তাই না? ছি! শোনো, আমাকে আমাকে যেতে দাও। কোথায় যাবেন অনিকেত বাবু? আপনার পালাবার আর কোনো জায়গা নেই অনিকেত বাবু। আমিও আছি অনিকেত বাবু।